ঘন্টা, চারিদিকে ঘন্টা। জয় এক্সকারশনের কুমায়ুন সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব উত্তরাখণ্ডের আরও একটা সুন্দর জায়গা আলমোড়া। পথে দেখে নেব উত্তরাখণ্ডের ট্রেডিশনাল গোলু দেবতা মন্দির, তার সাথে দেখে নেব পৃথিবীর অন্যতম পজিটিভ এনার্জির জায়গা কাসার দেবী মন্দির। থাকবে আলমোড়া জু, আর থাকবে অবশ্যই আলমোড়ার বিখ্যাত মার্কেট প্লেস। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। জেএমটি ইকো বিনসারের দুর্দান্ত একটা স্টের পরে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন আলমোড়ার উদ্দেশ্যে। যারা জেএমটি ইকো বিনসার আর জাগেশ্বর ধামের ভিডিওটা দেখেননি তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নিতে পারেন ইচ্ছা করলে। আজকে আমাদের প্রথম স্পটে আমরা চলে এসেছি, এটা হলো জয় শ্রী গোলু দেবতা মন্দির। এখানে এনারা যেটা বলছেন, এই গোলু দেবতা হলো বেসিক্যালি ভগবানদের জাজ, তার মন্দির। কিন্তু আমাদের বাঙালিদের কাছে এই মন্দিরটা একটা অন্য নামেও পরিচিত রয়েছে। এই মন্দিরটার নাম রয়েছে ঘণ্টাওয়ালা মন্দির। কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। গোলু দেবতা এই কুমায়ুন অঞ্চলের খুব প্রসিদ্ধ দেবতা। কথিত আছে যে গোলু দেবতার কাছে যদি একটা চিঠি লিখে একটা ঘণ্টা বেঁধে দেওয়া হয় তাহলে গোলু দেবতা স্বয়ং এসে সেই সমস্যার সমাধান করেন। সেই জন্যই এখানে দেখবেন প্রচুর প্রচুর ঘন্টা রাখা রয়েছে, এবং ঘন্টার সাথে একটা করে চিঠিতে যেই লোকের যা সমস্যা সেটা বিবরণ দেওয়া রয়েছে। এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল মন্দির আমরা যা দেখি তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা কনসেপ্ট। মন্দিরের ভিতরে ঢোকার রাস্তাটাও কি অসাধারণ! হ্যাঁ, ঘন্টা, চারিদিকে ঘন্টা। ছোট বড় সব সাইজের ঘন্টা। মন্নাত লেখা। এখানে আমরা মন্দিরের ভিতরে পুজো দিলাম। দারুণ মন্দিরটা, মানে এরকম মন্দির আমরা দেখিনি। হাজার হাজার ঘন্টা, একটা ঘন্টার আওয়াজ হচ্ছে, নিস্তব্ধতার মাঝখানে ঘন্টাটা ঢং করে বেজে উঠছে। ঘন্টাগুলো একটা অন্যরকম ফিলিংস, মানে এটা ঠিক বলে বোঝানো যাবে না ভাষায়। মানে এত ঘন্টার মধ্যেও এত শান্তি বিরাজ করছে, চারিপাশটা এত সুন্দর, খুব একটা জাগ্রত জায়গা। এখন আমরা গোলু দেবতার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আলমোড়া জু দেখতে। আর রাস্তাটা দেখুন, সেরকম সুন্দর রাস্তা। আমরা এখন যাচ্ছি আলমোড়া জু। এটা হলো জুয়ের এন্ট্রান্স। জনেরা শর্টকাটে যাওয়ার চেষ্টা করছে, আমরা ওরা দিয়ে যাই। আমরা আলমোড়া জুতে এন্ট্রি করলাম। এখানে অ্যাডাল্টদের 20 টাকা করে, বৃষ্টির জন্য লাগলো না এরকম। চলুন দেখা যাক কি কি আছে। ঢুকেই প্রথমে রয়েছে লেপার্ড। শেষে দেখো পুরো শিকার ধরার মতন করে। পেছন ঘুরে আছে লেপার্ড। এই পাশে এগুলো রয়েছে। আলমোড়া জু দেখে দুর্দান্ত একটা সিনিক পথ দিয়ে পঞ্চষ্টল্লীকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম
কাসার দেবীর মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি কাসর দেবী মন্দির। এটা কিন্তু একটা হাইলি পজিটিভ ম্যাগনেটিক এনার্জি ফিল্ডের জায়গা। চলুন উপরে ওঠা যাক। কাসর দেবী মন্দিরে আসতে গেলে কিন্তু বেশ খানিকটা আপনাকে চড়াই চড়তে হবে। ওই যে ওই গেটটা থেকে আমরা উঠলাম, উঠে এই সিঁড়িটা দিয়ে উঠে এলাম এই জায়গাটা দিয়ে, তারপরে এইটা চড়াইটা চড়ে ওই উপরে মন্দির। এটা একটা শর্টকাট নিলাম আমরা, নইলে এরকম ঘুরে এইখান দিয়ে আসতে হতো। এই কাসর দেবী মন্দিরটা বেসিক্যালি প্রথম ফেমাস হয়েছিল স্বামী বিবেকানন্দ এখানে এসে ধ্যান করেছিলেন। করার পরে উনি তার ডায়েরিতে এটা সম্বন্ধে লিখে গেছিলেন, এটা স্পিরিচুয়াল পাওয়ার এবং এই জায়গাটার একটা পজিটিভ এনার্জি নিয়ে। তারপরে এই মন্দিরটা মানে এতটা ফেমাস হয়ে উঠেছিল এবং তার পরবর্তীকালে অনেক বিখ্যাত লোকজন যেমন অ্যালেন গিক্সবার্গ, পিটার অরভিয়াস, গ্যারি সিন্ডার, এরকম নানান রকম মিউজিশিয়ান, লেখক অনেকে এখানে ভিজিট করেছেন এবং করে নিজেদের মনকে শান্ত করেছেন এবং মানে তপস্যা করে গেছেন। তো এই জায়গাটার স্পিরিচুয়াল মাহাত্ম্য অনেক বেশি। চলুন ঢোকা যাক ভিতরে। কাসর দেবীর মন্দিরের উপরটা থেকে দেখুন, মানে এটা কথিত আছে পৃথিবীতে 3টে জায়গা, মাচু পিচু, ইংল্যান্ডের স্টোনহেঞ্জ আর এই ইন্ডিয়ার কাসর দেবী মন্দির, এই 3টে নাকি ফুল অফ পজিটিভ এনার্জি। চলো উপরে যাওয়া যাক। কাসর দেবী মন্দির আর এর পাশে এই যে গুহাটা, এখানেই স্বামীজি তপস্যা করেছিলেন। কাসর দেবী মন্দিরের চারিদিকটা দেখে একটু। আর এই পাশ থেকে মন্দিরের এই পাশ থেকে দেখা যাচ্ছে পঞ্চচুল্লি রেঞ্জ। জানি না ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি খালি চোখে। এইখানে ত্রিশূল দেখা যাচ্ছে নন্দা দেবী, তার পাশে পুরো পঞ্চচুল্লি রেঞ্জটা। আর এইদিকে নিচে আলমোড়া শহর। যে মালটা এত বড় বড় লেবু, মালটা জুস বানিয়ে খাচ্ছি আমরা। এই আঙ্কেল বানিয়ে দিচ্ছে জুসটা। কিরকম গো? ভালো। এই যে এটা কিন্তু কমলা লেবু না, মালটা। ভালো ভাই। কাসার দেবীর মন্দির দেখে আমরা এগিয়ে চললাম আলমোড়া মেইন সিটির দিকে। আমরা ঢুকে গেছি আলমোড়া শহরের মধ্যে। আমার অনেকটা ঢোকার সময় ফিলটা দার্জিলিংয়ে ঢোকার ফিলের মতন লাগছে, তাই না? বলে জানি অনেকটা দার্জিলিংয়ের মতন না ঢোকার মুখটা? আলমোড়া শহর এতক্ষণ ধরে মানে আমরা যেই দেখছিলাম, বিনসার, মুক্তেশ্বর, তারপরে আর যাই জায়গাগুলো দেখলাম, কাসরি, এগুলো অনেকটা ফাঁকা ফাঁকা। কিন্তু আলমোড়াটা বেসিক্যালি একটা সিটি বলা যায়, ক্রাউডেড। এসছি আলমোড়া মল, এখান থেকেও পঞ্চচুল্লি দেখা যাচ্ছে। আমরা এখন রয়েছি আলমোড়া মলে। এখানে প্যান্টালুন্স রয়েছে, পেছনে একটা সিনেমা হল রয়েছে, সিনেমাস, এখানে ট্রেনস রয়েছে। মানে আলমোড়াটা কিন্তু বেশ একটা ভালো শহর, তাই না? সাজানো শহর। এবার আমরা এই মল থেকে যাব ইয়েতে, টোটো ধরে মার্কেটে। আমরা এখন
আলমোড়া মল থেকে টোটোতে করে যাচ্ছি আলমোড়া মার্কেট। ভাই বসেছি জানা নেই, ভালো লাগছে টোটোতে বসে। আর ওখান থেকে এখনো দেখা যাচ্ছে পঞ্চচুন্ডি, আর আমরা চড়ছি টোটোতে। এখানে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে। আমরা এখন এসে গেছি কোথায়? আলমোড়া বাজার। আলমোড়া বাজার মানে বেসিক্যালি আলমোড়া ম্যাল বলতে পারে এটাকে। এরকম পুরো বাজার এরিয়াটা জমজমা। আর এই গলিটা দিয়ে উঠে গেলে হলো গিয়ে সব জামা কাপড়, তারপর বিভিন্ন জিনিসের দোকান, তাই তো? চন্দ্রানীর, এটা চন্দ্রানীর ফেভারিট স্পট। এখানে আসতেই হতো, নইলে ট্যুরটা আর কি অসম্পূর্ণ থেকে যেত। অনেক জামা কাপড়ের দোকান আছে এরকম উঠে এসে। এই আলমোড়া বাজারে কিন্তু নানান রকম জিনিসের সাথে প্রচুর উলেন জিনিসের দোকান রয়েছে, ফলে আপনারা এখানে চাইলে কিন্তু মার্কেটিং করে নিতে পারেন। আলমোড়া মার্কেট দিয়ে আমরা যাচ্ছি। এটা রামসে ইন্টার কলেজ আলমোড়া। বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। বলো কোন জায়গাটা এক্স্যাক্টলি বলে দাও। এই রামসে ইন্টার কলেজ কলেজ আলমোড়া, এইটার পাশ দিয়ে যে মার্কেটটা ঢুকছে, এই রাস্তাটাতে অনেক কিছু ভালো ভালো পাওয়া যায়। তাহলে এই অবধি থাকলো আজকের ভিডিও। দেখা হচ্ছে কুমায়ুনের আরও একটা সুন্দর জায়গা কৌশানীতে।